আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীরা এবং নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং অভিভাবকবৃন্দ সবাইকে সালাম। আসসালামু আলাইকুম। আমি এই এসএসসি রসায়নের ঢাকা বোর্ড 2022 সালের এমসিকিউ এর প্রশ্নগুলো ব্যাখ্যা সহ সমাধান করব। এতে তোমাদের কি লাভ হবে? যদি তোমরা বিগত বোর্ড প্রশ্নের প্রশ্নগুলো সমাধান করো তাহলে তোমরা পরীক্ষায় কোন ধরনের প্রশ্ন হবে বুঝতে পারবা এবং তোমরা তোমাদের নিজের বেসিক ডেভেলপমেন্ট করতে পারবা, যেন তুমি কিভাবে প্রশ্ন উত্তর করতে পারবা। এবং যে চারটা ক খ গ অপশন থাকে, কোনটা কেন হলো, উত্তর এটা কেন হলো এবং অপর অপশনগুলো কেন হলো না, তুমি যখন নিজে নিজে ব্যাখ্যা করতে পারবা তখন দেখবা তোমার এমসিকিউ নিজে নিজেই পারবা এবং তোমার দক্ষতা আস্তে আস্তে বৃদ্ধি পাবে। চলো আমরা শুরু করি। প্রথম প্রশ্ন আমাদের কি আছে দেখো। প্রথম প্রশ্ন আছে, নিচের কোন মৌলের ইলেকট্রন আসক্তি সবচাইতে কম? ইলেকট্রন আসক্তি কি যদি তুমি জানো তাহলে এটা প্রশ্নের খুব সহজে উত্তর দিতে পারবা। আমরা সহজেই জানি পর্যায় সারণীর বাম থেকে ডানে ইলেকট্রন আসক্তি বৃদ্ধি পায় এবং উপর থেকে নিচে ইলেকট্রন আসক্তি হ্রাস পায়। এখানে যে চারটা মৌল দেওয়া আছে, বেরিয়াম, রেডিয়াম, স্ট্রনশিয়াম, ম্যাগনেসিয়াম, এর মধ্যে রেডিয়াম সবচেয়ে পর্যায় সারণীর গ্রুপের নিচের মধ্যে দেখো। তাই ইলেকট্রন আসক্তি কি হয়? ইলেকট্রন আসক্তি গ্রুপ উপর থেকে নিচে কমে, শেষ। তাহলে এখানে সবচেয়ে নিচে পর্যায় সারণীর এখানে আছে রেডিয়াম, তাই এখানে রেডিয়াম মৌলটার ইলেকট্রন আসক্তি সবচেয়ে কম। দ্বিতীয় প্রশ্নে কি দেওয়া আছে, কোন যৌগটি ব্রোমিন দ্রবণের লাল বর্ণকে বর্ণহীন করতে পারবে? ব্রোমিন দ্রবণের লাল বর্ণকে বর্ণহীন করতে হলে যৌগটাকে অবশ্যই অসম্পৃক্ত হইতে হবে, অর্থাৎ এটা অসম্পৃক্ততার পরীক্ষা নামেও পরিচিত। যদি কোনো যৌগে দ্বিবন্ধন আর ত্রিবন্ধন থাকে তাহলে যৌগটি অসম্পৃক্ততার পরীক্ষা দেয়। অসম্পৃক্ততার পরীক্ষা দিলে কি হয়, ব্রোমিনের যে লাল বর্ণ সেটা থাকে না, আর যদি বিক্রিয়া দেয় না দেয় তাহলে থাকবে। এখন এই যৌগের মধ্যে দেখো এটা দেওয়া আছে অ্যালকেন, অ্যালকেনে দ্বিবন্ধন না থাকায় অসম্পৃক্ত পরীক্ষা দিবে না। এখানে আছে এটা C3H6 অ্যালকোহল হয়, এটা অসম্পৃক্ত পরীক্ষা দিবে না কারণ সবগুলো সিঙ্গেল বন্ড। এইগুলোতে এটাও অ্যালকেন, প্রোপেন, এটা সিঙ্গেল বন্ড থাকার কারণে অসম্পৃক্ততা পরীক্ষা দিবে না। অ্যালকিন দেখো তো, অ্যালকিনের কি আছে, যদি তুমি এটা প্রোপিন CH3, এই যে প্রোপিনে এই যে একটা দ্বিবন্ধন থাকার কারণে, এই দ্বিবন্ধন থাকার কারণে প্রোপিন এই যে ব্রোমিনের যেই ব্রোমিন দ্রবণ অর্থাৎ ব্রোমিনের যেই লাল যেই বর্ণ এই যে এই দ্বিবন্ধনের সাথে যুক্ত হবে, যুক্ত হয়ে ব্রোমিনের লাল বর্ণ দ্রবীভূত হয়ে যাবে। অর্থাৎ এখানে অ্যালকিন বা প্রোপিন অসম্পৃক্ততা পরীক্ষা দিবে, অর্থাৎ ব্রোমিনের লাল বর্ণ বর্ণহীন করতে পারবে। নিচের কোনটি প্লাঙ্ক ধ্রুবক? এটা হুবহু মুখস্থমান, এই জন্য অপশনগুলো দিই না। 6.626 × 10⁻34 এখানে একক দেওয়া আছে। এর আরেকটা একক আছে তোমাদের, জুল সেকেন্ডও থাকতে পারে। এই এককটা মিটার স্কয়ার কেজি পার সেকেন্ডও থাকতে পারে, আবার আরেকটা একক কি জুল সেকেন্ডও থাকতে পারে। এমসিকিউ তুমি যত দ্রুত পারো সমাধান করতে হবে, এই জন্য খুব দ্রুত আগাচ্ছি। এখানে একটা সংকেত দেওয়া আছে, সংকেতটিতে তিনটা তথ্য দেওয়া আছে, তোমাদের বুঝতে হবে যে কোন তথ্যটি সঠিক। দেখো প্রথমে কি দেওয়া আছে, ভর সংখ্যা 56, এখানে আমরা দেখতে পাই ভর সংখ্যা কত 56, এটা সঠিক। তারপরে ইলেকট্রন সংখ্যা দেওয়া আছে 26, কিন্তু এখানে প্রোটন সংখ্যা 26। প্রোটন সংখ্যা 26 কিন্তু Fe2+ থাকার কারণে কি হবে দেখো, 26 এই যে Fe2+, এই Fe2+ থাকার কারণে 26 থেকে দুইটা ইলেকট্রন বাদ যাবে, তাহলে ইলেকট্রন সংখ্যাটা হবে 24, অর্থাৎ এটা ক্রস, এটা ভুল। তারপরে নিউটন সংখ্যা কত দেওয়া আছে 30, তাহলে আমাদের ভর সংখ্যা কত 56, প্রোটন সংখ্যা 26 বিয়োগ করলে কত হয় 30, অর্থাৎ এখানে 1 নম্বর আর 3 নম্বরটা সঠিক। তারপরে হাইড্রোজেনের আইসোটোপ কয়টি? হাইড্রোজেনের মোট আইসোটোপ, হাইড্রোজেনের মোট আইসোটোপ হচ্ছে 7টি। হাইড্রোজেনের মোট আইসোটোপ কয়টা? 7টা। এর মধ্যে প্রাকৃতিকতে পাওয়া যায় 3টা আর কৃত্রিমে ল্যাবে তৈরি করা যায় 4টা। প্রাকৃতিক 3টির দাম তোমরা জানো, প্রোটিয়াম, ডিউটেরিয়াম আর ট্রিটিয়াম। এই অর্থাৎ এই 3টা কৃত্রিম আর 4টা প্রাকৃতিক, মোট আইসোটোপের সংখ্যা কয়টা? 7টা। আমরা পরের প্রশ্নগুলো আসি। পরের প্রশ্নে দেখো কি দেওয়া আছে,
6 নম্বর প্রশ্নে কোনটি বিজারক পদার্থ? বিজারক পদার্থ কি? যে পদার্থ ইলেকট্রন ত্যাগ করতে পারে তাকে বিজারক পদার্থ বলা হয়। এখন চারটা অপশনের মধ্যে দেখো কি কি দেওয়া আছে। Fe2+, Mg2+, Zn2+ আর কপার 2+। এই চারটার মধ্যে শুধুমাত্র Fe2+ ইলেকট্রন ত্যাগ করতে পারে। কিভাবে ইলেকট্রন ত্যাগ করতে পারে? Fe2+ একটা ইলেকট্রন ত্যাগ করে Fe3+ এ পরিণত হয়। অর্থাৎ Fe2+ শুধুমাত্র ইলেকট্রন ত্যাগ করতে পারে। এখানে Fe2+ কি? বিজারক পদার্থ। আর এইগুলো Mg2+, Zn2+ এবং Cu2+ এই সবগুলোই জারক পদার্থ। কারণ কি? ইলেকট্রন ত্যাগ করে ফেলেছে, এটা আর ইলেকট্রন ত্যাগ করতে পারে না। 2 নম্বর প্রশ্ন দেখো, ধনাত্মক যৌগমূলক। নেক্সট প্রশ্ন, ধনাত্মক যৌগমূলক কোনটি? যৌগমূলক ধনাত্মক হয় এবং ঋণাত্মক হয়। তোমাদের এসএসসি সিলেবাসে দুইটা যৌগমূলক শুধুমাত্র ধনাত্মক দেওয়া আছে, একটা হচ্ছে অ্যামোনিয়াম আর একটা হচ্ছে ফসফোনিয়াম। এই দুইটা যদি তোমরা যদি জানো, এই দুইটা বাদে অধিকাংশ সব যৌগমূলকই ঋণাত্মক। তাহলে দেখো, ফসফোনিয়ামের সংকেত কি? PaO4+। নাইট্রেটের সংকেত কি? NO3-। কার্বনেটের সংকেত কি? CO3 2-। ফসফেটের সংকেত কি? PO3 4-। আর দুইটা, তাহলে তোমাদের কি মনে রাখা লাগবে বলো তো? দুইটা যৌগমূলক শুধুমাত্র ধনাত্মক, অ্যামোনিয়াম আর ফসফোনিয়াম। তাহলে এখানে উত্তর কি হবে? ফসফোনিয়াম। একটা উদ্দীপক দেওয়া আছে তোমাদের X, Y, Z, প্রোটিন সংখ্যা দেওয়া আছে 11, 19 এবং 37। এখন এর ভিত্তিতে কয়েকটা প্রশ্ন দেওয়া আছে। Y মৌলটি পর্যায় সারণীর কোন পর্যায়ের? Y মৌল কোনটা দেখো? Y মানে 19। 19 মানে কি বলো? 19 পারমাণবিক সংখ্যা কার? Y সমান 19, মানে এটা হচ্ছে পটাশিয়াম। পটাশিয়ামের তাহলে ইলেকট্রন বিন্যাস আমরা যদি করি, পটাশিয়াম 19, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s1। এই যে 4s1, অর্থাৎ এখানে 4 হচ্ছে পর্যায়। তাহলে কি হলো? এই পটাশিয়াম মৌলটি পর্যায় সারণীর চতুর্থ পর্যায়ের। ওয়াই মৌলটি পর্যায় সারণীর কোন পর্যায়ের? চতুর্থ পর্যায়ের। পরে কি দেওয়া আছে? উল্লেখিত মৌলগুলোর পারমাণবিক আকার ক্রমান্বয়ে হ্রাস পায়, সর্বশেষ স্তরে একটি ইলেকট্রন আছে। জেড মৌলটি ওয়াই মৌলের অপেক্ষা অধিক সক্রিয়, কোনটি সঠিক দেওয়া আছে? এখন আমাদের এটা ব্যাখ্যা করলেই যদি আমরা করতে পারি তাহলে তোমাদের বুঝতে পারবা। দেখো, 1 নম্বর কি? পারমাণবিক আকার ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে। দেখো, আমরা জানি পারমাণবিক আকার বাম থেকে ডানে হ্রাস পায়, বাম থেকে ডানে হ্রাস পায় যদি একই পর্যায়ের হয়। দেখো, এইটা তৃতীয় পর্যায়ের, এটা চতুর্থ পর্যায়ের, এটাও চতুর্থ পর্যায়ের। তাহলে এইটা চতুর্থ পর্যায়, তাহলে এইটা ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে না, এটা এই দুটা বৃদ্ধি পাইছে। তাহলে এটা কি হবে না? ক্রমান্বয়ে হ্রাস পায়, এটা হবে না, তাই এটা ভুল। যেহেতু সর্বশেষ স্তরে একটি ইলেকট্রন আছে, তা আমরা ওয়াই দেখলাম ইলেকট্রন কয়টা আছে? একটি। এটা এক্স কত? সোডিয়াম 11 সোডিয়াম, 1s2, 2s2, 2p6, 3s1, এরও একটি আছে। আর তারপরে তোমার জেড 37 করলে এরও একটি থাকবে, অর্থাৎ সর্বশেষ স্তরে একটি ইলেকট্রন আছে, এটা সঠিক। জেড মৌলটি ওয়াই মৌল অপেক্ষা অধিক সক্রিয়। জেড মৌলকে, এই যে এটা জেড মৌল আর ওয়াই মৌল হচ্ছে পটাশিয়াম। এখন এই জেড মৌলটি, তাহলে আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি, তাহলে কি ইলেকট্রন বিন্যাস কি হবে? দেখো, আমরা যদি জেড মৌলটি ইলেকট্রন বিন্যাস করি তাহলে তোমাদের বুঝতে পারবা। ওয়ান এস টু, 2s2, 2p6, 3s2, 3p6, 3d10, 4s2, 4p6, কত হয়েছে দেখো তো? 30 আর 32, 3p4s2, 4p5 হবে। 4, 6, 10, 12, 6, 18, 18, 10, 28, 28 আর 2, 30, 30, সরি, আর 6, 36, 4d ফাঁকা থাকবে, 4f ফাঁকা থাকবে, 5s কত হবে? 36 আর 1, 37। এখন এইটা পঞ্চম
পর্যায়ের গ্রুপ একের মৌল, আর ওয়াইটা হচ্ছে কত, চতুর্থ পর্যায়ের গ্রুপে একের মৌল, অর্থাৎ ওয়াই লাস্টে 4s1। বলছে জেড মৌলটি ওয়াই মৌল অপেক্ষা অধিক সক্রিয়, অর্থাৎ এই জেড মৌল 37, এটা উপর থেকে নিচে আসছে, উপর থেকে নিচে যখন আসে কোনো মৌল একই গ্রুপের, যেহেতু দুটো এক নম্বর গ্রুপের, উপর থেকে নিচে গেলে সক্রিয়তা বৃদ্ধি পায়। কারণ কি, নিউক্লিয়াস থেকে শেষ কক্ষপথে ইলেকট্রনের দূরত্ব বৃদ্ধি পায়, বন্ধন দুর্বল হয়, ফলে সহজে ভেঙে যায় বলে অন্য মৌলের প্রতি ইলেকট্রন সহজেই ত্যাগ করতে পারে। তাই এটাও সঠিক। তাহলে আমাদের কোনটা হবে বলো, 2 আর 3, অর্থাৎ এই যে গ নম্বরটা উত্তর হবে আমাদের। কারণ পারমাণবিক আকার ক্রমে হ্রাস পায়, এটা সঠিক না। এবং সর্বশেষ স্তরে এক ইলেকট্রন আছে, এটা সঠিক। জেড মৌলটি ওয়াই মৌল অপেক্ষা অধিক সক্রিয়, এটাও সঠিক। পরের প্রশ্নে কি দিচ্ছে দেখো, বেনজিনের সংকেত কোনটি? বেনজিনের সংকেত আমরা কি জানি, C6 কত, H6। এই যে এইটা হচ্ছে বেনজিনের সংকেত C6H6। বেনজিনের সংকেত আর কি আছে, এই যে বেনজিনের সংকেত C6H6 এইভাবে লেখা যায়, এইভাবে লেখা যায়, বা এই যে এইভাবে একটা একান্তর দ্বিবন্ধন দিয়ে লেখা যায়, বা এইভাবেও লেখা যায়। কার্বন 6টা দিয়ে দাও, একটার সাথে হাইড্রোজেন দিয়ে দিতে হবে। একান্ত দ্বিবন্ধন মানে একটা পরপর দ্বিবন্ধন। বেনজিনের সংকেত কয়ভাবে লিখতে পারি আমরা, চার ভাবে। C6H6ও লেখা যায়, এইভাবে রিং দিয়েও লেখা যায়, এইভাবে একটা পরপর দ্বিবন্ধন দিয়েও লেখা যায়, আবার কার্বনের 6টা কার্বনের সাথে 6টা হাইড্রোজেন দিয়ে একটা একটা দ্বিবন্ধন দিয়েও লেখা যায়। তাহলে এগুলো সংক্ষেপেই বেনজিনের থেকে একটা অ্যারোমেটিক যৌগ থেকে MCQ আসেই। আমরা পরের প্রশ্নে যাই।